শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ গ্রিন জোনে ফিরেছে এবং 10.22 পয়েন্ট বা 0.20% বৃদ্ধি পেয়ে 5,196 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 5.27 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 9.01% বেশি। খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ফু-ওয়ান ফুডস, সিমেন্ট খাত থেকে কনফিডেন্স সিমেন্ট, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ এবং ক্রাউন সিমেন্ট এবং শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, সিন্ডার বাংলাদেশ এবং আইএফএডি অটোস আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ 2.21% এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.91% মূল্য হ্রাস পায়। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ 1.06% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে 4টি, সিমেন্ট এবং শিল্প উভয় 2টি খাতে 3টি করে কোম্পানি রয়েছে। কনফিডেন্স সিমেন্ট, জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে বিচ হ্যাচারি, নিউ লাইন ক্লোথিংস এবং সোনারগাঁও টেক্সটাইলস আজ সর্বোচ্চ মূল্য হারায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি কর্তৃক পরিবেশনের সময় নিউ লাইন ক্লথিংসের কারখানা বন্ধ পাওয়ায় তাদের শেয়ারের মূল্য আজ হ্রাস পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ আইএফআইসি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল, এমবি ফার্মাসিউটিক্যালস এবং অ্যাপেক্স ফুডসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী মার্চ মাসে বাংলাদেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে 9.35% হয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল 9.32%। শীতের শেষে সবজির সরবরাহ বৃদ্ধির ফলে খাদ্য মূল্যস্ফীতি 9.2% থেকে কমে 8.93% হয়েছে। তবে ঈদের সময় চাহিদা বৃদ্ধি এবং চলমান সরবরাহ ঘাটতির কারণে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি 9.38% থেকে বেড়ে 9.70% হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2024-25 অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে 3.9% করেছে, যা তার পূর্বের 4.3% অনুমান থেকে কম। রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিকদের বিক্ষোভের কারণে কারখানায় বিঘ্ন এবং উচ্চ মুদ্রাস্ফীতির মতো কারণগুলি চাহিদা এবং সামগ্রিক প্রবৃদ্ধিকে হ্রাস করেছে। সরবরাহ ব্যাহত হওয়া এবং কঠোর মুদ্রানীতির কারণে সৃষ্ট দুর্বল প্রেক্ষাপট সত্ত্বেও উৎপাদন খাতের অগ্রগতির মাধ্যমে আগামী প্রান্তিকে প্রবৃদ্ধি পুনরুদ্ধার হবে বলে এডিবি আশাবাদ ব্যক্ত করেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।